এক কাপ চায়ে আমি তোমাকে চাই। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও ভালো আছি, চলে যাচ্ছে আমাদের। আজকে 12ই ডিসেম্বর 2025, শুক্রবার। আমি এখন দাঁড়িয়ে আছি ধুলাগড় টোল ট্যাক্স থেকে একটু এগিয়ে এসে। চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার একটা সম্পূর্ণ নতুন ভ্রমণ কাহিনী। আমার লাস্ট ভ্রমণ কাহিনী লাটাগুড়ির যে পর্বগুলো বেরিয়েছিল, 6টা পার্ট বেরিয়েছে ইউটিউব এবং ফেসবুকে। আপনারা পারলে চেক আউট করে নেবেন। যারা যারা চেক আউট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের আমাদের চ্যানেলটি এবং আমাদের ভ্রমণ কাহিনীগুলি। আজকে আমরা চলেছি বাঁকুড়ার উদ্দেশ্যে। বাঁকুড়ায় ঝিলিমিলি বলে একটা গ্রাম আছে, আমরা সেখানেই যাব এবং সেখানে খুব ফেমাস একটি রিসর্ট আছে, রিমিল ইকো রিসর্ট। আমরা সেখানেই যাচ্ছি। এর আগে অনেক ট্রাভেল ব্লগাররা ওখানে গেছেন এবং ব্লগ বানিয়েছেন, আমিও যাচ্ছি। আপনারা পারলে দেখবেন, চেক আউট করবেন, কেমন লাগে জানাবেন। এবারের ভ্রমণ পর্বে আমি এবং শুভেন্দু কিন্তু একা নই, আমাদের সাথে অনেকজন আছে, আমাদের কলিগ কাম বন্ধুরা। তাদের সবার সাথে এক এক করে আপনাদের নিশ্চয়ই পরিচয় করিয়ে দেব। সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। আমরা এখন আছি কোলাঘাটে একটা বিখ্যাত চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে, যার ওপরে মাথার ওপরে লেখা আছে চিকেন পকোড়া ও তন্দুরি চা। চিকেন পকোড়া সকাল 8টার সময় নিশ্চয়ই খাচ্ছি না। চাটা ভালো, চাটা ভালো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে। আমরা পাঁশকুড়া ক্রস করে গেছি। পাঁশকুড়া ক্রস করে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি একটু টয়লেট ইউজ করার জন্য। নর্মালি একটা ছোটো ইনফরমেশন রাইডার্সদের জন্য, বিশেষ করে সবাই জানেন, তবু একবার বলে দিয়েছি যে পেট্রোল পাম্পে কিন্তু টয়লেট ইউজ করা ইজ ফ্রি অফ কস্ট। আপনারা যদি রাইড করে থাকেন, গাড়ি হোক, মানে 4 চাকা হোক বা 2 চাকা হোক, আপনারা কিন্তু পেট্রোল পাম্পে টয়লেট ইউজ করতে পারবেন। এটা জেনে রাখবেন, খুব ফ্রুটফুল এই ইনফরমেশনটা। আমরা খিরাইয়ের কাছে এসে গেছি পাঁশকুড়া ক্রস করে, একটু পরেই খিরাই আসছে। আমাদের প্ল্যানিং আছে যে আরও কিছু দূর গিয়ে তারপরে আমরা কোথাও কোনো হোটেল থেকে ব্রেকফাস্ট করব। আপাতত জার্নি ঠিকঠাক রাখতে হবে, তার কারণ পৌঁছতে হবে টাইমলি, যেতে অনেকটা টাইম লাগবে। মোটামুটি আমার বাড়ি থেকে, মানে হাওড়া থেকে ঝিলিমিলি দেখাচ্ছিল অলমোস্ট 5 ঘন্টা টু হুইলারে। তো তার মাঝে আমাদের ব্রেক নিতে হয়েছে, মানে ব্রেক নিচ্ছি আমরা, তো তাতে টাইমটা আরেকটু সামান্য বাড়বে। দেখা যাক কটার মধ্যে পৌঁছতে পারি। আপনারা তো সঙ্গে আছেন। আমরা অনেক দূর চলে এসেছি। এখন আমরা আছি সুলতানপুর বলে একটা জায়গায়, দেবরা ক্রস করে এসেছি, সুলতানপুর বলে জায়গাটার নাম। ব্রেকফাস্ট করবো, একটা হোটেল পেয়েছি। হোটেলটার নাম হচ্ছে রিল্যাক্স হোটেল। ব্রেকফাস্ট করবো, ডিম টোস্ট ব্রেকফাস্ট করবো, অনেক কিছু আছে, আমরা এটাই করবো। আশেপাশে হোটেলের সংখ্যা এখানে খুবই কম। কোলাঘাটে করলাম না, কারণ আমরা একটু লেটে বেরিয়েওছি, তো কোলাঘাটে ব্রেকফাস্ট করার মতো মানে পেটে জায়গা ছিল না। গুড আফটারনুন, এখন বাজে 3:30। আমরা এসে পৌঁছেছি রিমিল ইকো ট্যুরিজম রিসর্টে এবং লাঞ্চের জন্য প্রিপারেশন চলছে, মানে আমরা লাঞ্চ করব। আমরা রেডি হয়ে নিচে চলে এসেছি রেস্টুরেন্টের সামনে। বাকিরা আসছে, সবাই একটু রেডি হচ্ছে আর কি। এতক্ষণের একটা জার্নি, একটু ফ্রেশ হয়ে আসতে হবে। প্রপার্টিটা বিশাল বড় এবং সেই যেন পাহাড়ের মতো থাকে থাকে নেমে গেছে, একটু উঁচু, তারপর আরেকটু নিচু, তারপর আরেকটু নিচু, এরকম করে প্রপার্টিটা নেমেছে। এখানে নর্মাল ডিলাক্স রুম আছে, কটেজ আছে, টেন্ট আছে, অ্যান্ড ট্রি হাউস আছে।
একটা ট্রি হাউস এক্ষুনি আপনাদের দেখাচ্ছি। সামনে যারা দেখছেন এটা একটা ট্রি হাউস, ঠিক আছে। পার্কিং লন আছে বিশাল বড় এখান থেকে আসার, এবং ওই ভেতরটা যেখানে দেখছেন ওই যে পুরো দূরে যে ট্রি হাউসটা আছে ওটা থেকে আরেকটু ভেতরে গেলে আপনি টেন্ট দেখতে পাবেন, এবং এটা হচ্ছে রিসেপশন এরিয়া কাম ডাইনিং মানে রেস্টুরেন্ট। এবং এই যে ওপরের জানলাটা দেখছেন এর পেছন দিকে আমরা এই বিল্ডিং এর ওপরেই আমরা অ্যাকচুয়ালি আছি, এখানে রিভিল লেখা আছে দেখতে পাচ্ছেন আশা করি। প্রপার্টির পুরো ট্যুরটা দেবো, কিন্তু এখন নয়, এখন আপাতত পেটে ছুঁচো দৌড়চ্ছে, খাওয়া দাওয়া করবো। আমাদের বাকি কালি ওরাই সম্ভবত অর্ডার দিয়ে দিয়েছে, তো গিয়ে দেখবো অর্ডারে কি আছে এবং কি এক্সট্রা আমরা অ্যাড করতে পারি এবং এটার কস্টিং কি হবে, সবকিছু ডিটেলসে থাকবে এই ব্লগে, এবং আপনাদের সঙ্গে থাকতে হবে এবং কমেন্ট করে জানাতে হবে আপনাদের কেমন লাগছে আমাদের এবারের নতুন ব্লগ। চলে এসেছি খেতে রেস্টুরেন্টে, আমরা খাচ্ছি এখন বাজে মোটামুটি 4টে, বহু বছর পর এই টাইমে খাবার খাচ্ছি। আচ্ছা, আমরা নিয়েছি হচ্ছে একটা করে ভেজ মিল, আর তার সাথে নিয়েছি পমফ্রেট মশালা, 1 প্লেট পমফ্রেট, সরি 1 প্লেটে 2টো পমফ্রেট থাকবে। আর ভেজ মিলের মধ্যে আমাদের আছে ভাত, শুক্তো, পোস্ত, ডাল, চাটনি, আলু ভাজা, পাঁপড় ভাজা, স্যালাড, লেবু। তো সব মিলিয়ে জমে যাবে, দেখা যাক কেমন টেস্ট। শুক্তো খুব সুন্দর করেছে, দারুণ খেতে। মুসুর ডাল, তার সাথে লেবু, জমে যাবে। ডাল মোটামুটি অ্যাভারেজ, পোস্তটা ভালো, খারাপ নয়। খুব একটা রিচ নয় খাবার, এটাই একটা বড় কথা। টেস্ট করবো পমফ্রেট, এই বিশাল বড়, খেয়ে দেখা যায়। মোটামুটি, সত্যি কথা মোটামুটি। পমফ্রেটটা সম্ভবত ফ্রিজে ছিল বলে একটু সেই শক্ত শক্ত কিমার খেতে লাগছে। পমফ্রেটের যে কারিটা সেটা খুব ভালো খেতে হয়েছে, বেশ অন্যরকম খেতে, মশালা টাইপের, ভালো খেতে। এই পুরো প্রপার্টিটা এতটাই বড়, মানে কোথা থেকে শুরু করব কোথায় শেষ করবো বুঝতে পারছি না। সামনে একটা ট্রি হাউস দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আর ওদিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংটায় আমরা আছি, কটেজ। আচ্ছা, বসার জায়গা কিন্তু প্রচুর আছে এরকম, এখানে আর একটা কটেজ টাইপেরই আর কি বলা যায় রয়েছে। বাচ্চাদের খেলার স্লিপ, দোলনা, সিস, সব কিছু রয়েছে, সব কিছু। এটা জাস্ট অসাধারণ বানানো, এটা কিন্তু অ্যাকচুয়ালি গাছ নয়, যাই না বুঝতে পারছি না। ট্রি হাউস ফর শো বানানো আই গেস। এখানে খুব সুন্দর ওয়াল পেন্টিং করা আছে, দেখতে ভালো লাগছে বেশ, ধামসামাদল বাজছে। আচ্ছা, আমরা আবার রিসেপশন এরিয়ার দিকে যাচ্ছি, কোথাও একটা ময়ূর আছে। আচ্ছা, এখানে ময়ূর আসে প্রায় ডেলি বেসিসে, এখনো দেখতে পাইনি, খুঁজছি, যদি দেখতে পেয়ে যাই আপনাদের দেখাবো। রিসেপশন এরিয়ায় আবার আমরা চলে এলাম, এটা হচ্ছে বাইরের দিকের গেট, এটা দিয়ে বাইরে যাওয়া যায়, দেখছি যদি কিছু দেখতে পাই। এটা আমাদের একটা কচি কাঁচা দুটোর মধ্যে একটা। আরেকটা এখানে শয়তানি করছে, এই যে। আমরা আমাদের রিসর্টের সামনে একটা দারুণ পুকুর টাইপের হয়ে আছে, পুকুরই বলা যায়, সেখানে বসে আছি। এত সুন্দর জায়গাটা, এখানে শালুক ফুল হয়েছে, দূর থেকে দেখা যাবে না, একটু জুম করে দেখাতে পারি, এই যে, ভালো লাগছে। আরে তোর নাম বল, নাম বল।
বল নাম বল, বলো নাম বলো। নাই নয় রাই। সন্ধে হব হব আর মানে হয়ে গেছে আর কি, এখন অন্ধকারটা পুরোপুরি হয়নি। আমাদের রেসর্টের একটা ছোট্ট ট্যুর আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। রিমিল ইকো রেসর্ট, ইকো ট্যুরিজম। রেস্টুরেন্ট আছে, কনফারেন্স হল আছে, পার্কিং আছে, চিলড্রেন পার্ক আছে, আর আমাদের হোটেল তো আছেই। এই হলো রাস্তা, চারদিকে জঙ্গল। এটা হচ্ছে এন্ট্রান্স, এটা দিয়েই গাড়ি বাইক সবকিছু এটা দিয়ে ঢুকবে। এই পাশে একটা ছোট্ট মাঠ আছে আর বাচ্চাদের একটা স্কুল আছে, এখানে ফুটবল টুটবল খেলা হচ্ছে, হতে পারে। রাস্তা বেশ চওড়া, কোনো অসুবিধা নেই। এটা দিয়ে ভেতরে ঢুকছি আমরা রিসর্টের গেট দিয়ে। আচ্ছা, এখানে একটা ছোট পার্কিং আছে, আমাদের বাইকগুলো এখানেই আছে, প্লাস এখানে 4 চাকা গাড়িও দেখতে পাচ্ছেন। এই যে এখানে আমাদের বাইক আছে। এগুলো না সম্ভবত স্টাফ কোয়ার্টার, সম্ভবত। এই রাস্তাটা চলে গেছে টেন্টের দিকে, আর ওখানে বনফায়ারের অনেক জায়গা আছে, আমরাও বনফায়ার করব, দেখাবো আপনাদের। আর যেটা বলেছিলাম, রিসেপশনের ওপরে যে ফ্লোরটা, ওটাতে আমরা আছি, ওতে 2-3টে ঘর আছে। সেটার রাস্তা এটা দিয়েও যাওয়া যায়, এই রাস্তা দিয়েও যাওয়া যায়। আপাতত আমরা এটা দিয়ে যাচ্ছি, আর এই রাস্তার পাশেই পড়বে চিলড্রেন্স পার্ক। সব মিলিয়ে জায়গাটা কিন্তু দুর্দান্ত, এটা মানতেই হবে। আর যদি রুমের কথা বলি, রুম টুরও করাবো। রুমের কথা যদি বলি, নট আপ টু দ্য মার্ক। তার কারণ হচ্ছে রুম ভালো, কিন্তু ক্লিনলিনেসের একটু অভাব বোধ করছি। ওনারা যেভাবে ওনাদের মানে ওই যারা আমাদের মালটাল সব নিয়ে গেছেন, তারা যেভাবে বলেছিলেন যে সব রুম পরিষ্কার চকচক করছে, ব্যাপারটা সেরকম নয়। কার্পেট পাতা রয়েছে, কার্পেটে তো ধুলো শেষ নেই। যাই হোক, তো ঠিক আছে, একটু আধটু তো ম্যানেজ করতেই হয়, সেটুকু যতটুকু ম্যানেজেবল অবভিয়াসলি আমরা ম্যানেজ করব। এখনো অব্দি আর কোনো সেরকম প্রবলেম আমরা ফেস করিনি। এই সিঁড়িটা দিয়ে আমরা উঠছি আমাদের ফ্লোরে, ফার্স্ট ফ্লোর যেটা, সেটাতে। নিচে হচ্ছে রিসেপশন, মানে এটা হচ্ছে পেছন দিক বিল্ডিংটার। এদিকে একটা রুম, এই যে রুমের নাম হচ্ছে বকুল, লন মতো আছে এখানে বসার। আচ্ছা, এদিকে আমাদের রুমটা, এটার নাম হচ্ছে কদম 105, এখানে এরকম বসার জায়গা। আর এর ভেতরে যদি যাই, আরো রুম পাওয়া যাবে, এখানে আরো রুম আছে, দেখাচ্ছি। এখানে একটা রুম ছাতিম, আচ্ছা এখানে একটা রুম শিউলি, ওদিকে আর রুম আছে, ওদিকে আর রুম নেই, মানে টোটাল 4টে রুম, পুরো ওয়াল জুড়ে পেন্টিং, সব মিলিয়ে দারুণ। কারুকার্য সবকিছু খুবই ভালো, মানে অ্যাটমসফিয়ার খুব মানে ভালোই তৈরি করা রয়েছে। সন্ধ্যাবেলা তো দুর্দান্ত লাগবে আশা করছি, বনফায়ারটা স্টার্ট হলে। আপাতত বনফায়ার জ্বালানো হয়েছে, আর ওই যে দেখতে পাচ্ছেন ওর ভেতরে চিকেনটা আছে, শালপাতায় মোড়া। হ্যাঁ, আমরা অন্যরকম দেখেছি, এখানে একটু অন্যরকম স্টাইলে হচ্ছে, জানি না কিরকম খেতে হবে, আশা করি ভালোই হবে। আগুনের তাপ যা উঠছে না, আরামও লাগছে সামনেটা দাঁড়াতে, ভয়ও লাগছে, বেশি সামনে দাঁড়ালে আবার মুশকিল আছে। আরেকজন দাঁড়িয়ে আছে। এখন বাজে রাত 10টা, আমরা এবার মেন কোর্সের দিকে পা বাড়াবো, কিন্তু কতটা খেতে পারবো জানি না, চেষ্টা করব। এখানে ঠান্ডা আর কি ওই 17 ডিগ্রি দেখাচ্ছে, কিন্তু আমার 17 মনে হচ্ছে, আমার মনে হচ্ছে মোটামুটি 12-13 তো হবেই। আচ্ছা, শুভেন্দু হিসাবে ওটা গাছপালার জন্য, আমার হিসাবে সেটা নয়। আমার মারাত্মক ঠান্ডা লাগছে, 2টো সোয়েটার পরে আছি, গলায় মাফলার, মাথায় টুপি, পায়ে মোজা, ভেতরে উলিকট। হ্যাঁ, মানে তারপরও আমার ঠান্ডা লাগছে। হ্যাঁ, আমি একটু শীত কাতুরে, সেটা মানে মানতেই হবে।
তো আমরা আজকে মেন কোর্সে নিয়েছি একদম প্লেন তাওয়া রুটি, মানে হাত রুটি, আর তার সাথে হচ্ছে ডিমের কারি আর একটা এগ ভুর্জি। কারণ চিকেনের যে অবস্থা আমরা এখানে বুঝতে পেরেছি সেটা হচ্ছে চিকেন এখানে ভীষণ ফ্রোজেন, হ্যাঁ। আর মানে যেটা হওয়া উচিত, মানে গ্রামের দিকে দেশি মুরগি মানে ভালো হওয়া উচিত, যেটা এখানে পুরোপুরি উল্টো। না, আমি ভেবেছিলাম আর কি থাকবে, বাট এখানে সেরকম কোনো ব্যাপার নেই। ফ্রোজেন চিকেন, আর খেতে চিকেন একদমই মানে খুব একটা ভালো হ্যাঁ, খাবার দাবারও খুব একটা ভালো নয়, চিকেন তো আমার ভালো লাগেনি সত্যি কথা বলতে। দেখে মনে হচ্ছে বেশ বিশাল হাইফাই খাবার দাবারও আমরা মানে ভাবি তো ভেবে নিই যে হ্যাঁ বেশ বিশাল খাবার দাবারও বিশাল হবে, কিন্তু আলটিমেটলি টেস্ট হিসাবে খাবার দাবার খুব ভালো। যাই হোক, তো আমাদের খেতে হবে, কারণ আমাদের কালকের প্ল্যানিং ভীষণ লম্বা। মুকুটমণিপুর আছে, তালবেড়িয়া ড্যাম আছে, অনেক কিছু আছে। এবার কতটা কি আমরা করে উঠতে পারবো এখন জানি না, কারণ এতগুলো লোক একসাথে আসা হয়েছে। তো দেখা যাক কতদূর কি করা যায়। আপাতত মেন কোর্স খেয়ে আমরা যে যার ঘরে গিয়ে সুন্দর করে ঘুম দেব। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যেটা রোজকার মতো বলি, যেটা প্রতিবারের মতো বলি আর কি, যে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো লাগলে জানাবেন, ভালো না লাগলে তো আরো বেশি করে জানাবেন যে কোথায় দোষ হচ্ছে, কোথায় ত্রুটি হচ্ছে। অবশ্যই চেষ্টা করব সেগুলোকে ডেভেলপ করার, এবং নিত্য নতুন ঘুরতে যাওয়ার ব্লগ, ভ্রমণ কাহিনী আপনাদের সামনে আবার করে তুলে ধরার মহুয়া ট্রাভেলগের পেজ থেকে। তাই থাকতে হবে, স্টে টিউনড আমাদের সাথে। শুভরাত্রি, ভালো থাকবেন সকলে।